লক্ষ্মণাবন ইউনিয়ন পরিষদের স্বনামধন্য ইউপি সদস্য, যিনি দ্বিতীয়বারের মতন সফলভাবে ৬ নং ওয়ার্ডের সদস্য পদের দায়িত্ব পালন করেছিলেন। উনি বিগত ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই অবগত আছেন। প্রিয় লক্ষ্মণাবন ইউনিয়নবাসী, আমরা আজকে আমাদের জাহেদ ভাই ওয়ার্ডের জাহেদ ভাই মারা যাওয়ার পর আজকেই প্রথম আমরা একটা সার্টিফিকেট ওনার সাইন ছাড়া ডেলিভারি দিয়েছি। তো আমরা ভাবলাম যে আসলে দীর্ঘদিন প্রায় ৮ থেকে ৯ বছরের কাছাকাছি যে মানুষটা এই ইউনিয়নের সেবা করে গিয়েছেন, ৬ নং ওয়ার্ডের সেবা করে গিয়েছেন, তো ওনাকে আমরা অনেক মিস করছি। যেহেতু জাহেদ ভাইকে মিস করছি এবং আজকেই প্রথম জাহেদ ভাইয়ের স্বাক্ষরবিহীন আমাদের খুবই প্রয়োজনীয় একটি সনদ, যেটা নাম হচ্ছে ওয়ারিশ সনদ, সেটা আজকে আমাদের ইউনিয়ন অফিস থেকে আমরা ডেলিভারি দিয়েছি। আর যিনি এই সেবাটা গ্রহণ করেছেন খুবই পরিচিত মুখ, আমাদের ৫ নং ওয়ার্ডের সম্মানিত আপনারা চিনেন দলিল লেখক এবং সম্মানিত কাহের ভাই, আজকের এই উনি সেবা গ্রহণ করেছেন। এবং আজকে প্রথমবারের মতন আমাদের দিদি, যিনি ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের পালন করছেন। তো আমরা প্রথমে মাইক্রোফোনে আমন্ত্রণ করব এবং জাহেদ ভাই সম্পর্কে ২-৪টি কথা ওনার মন থেকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আমার জায়েদ ভাই আমরা একসাথে লেখাপড়া করছি, ছোটজনে একসাথে বড় হয়েছি। তার মৃত্যু তাই মারা যাওয়ার ২ দিন আগে আমি তার বাড়িতে গেছি, একলগে বইয়া গপ করছি, চা নাস্তাও খাইছি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হইল কি আমরা ছাড়িয়া দে তাই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানে ব্যস্ত নসিব করুক। জাহেদ ভাই একজন মানুষ হিসাবে জাহেদ ভাই আর একজন সেবক হিসেবে জাহেদ ভাই, ওনাকে আপনি কিভাবে দেখবেন বা ওনার কর্মটা যে দীর্ঘ ৮ থেকে ৯ বছরের যে একটা ইউনিয়ন পরিষদের সেবা দানকালের এই সময়টুকু আপনি জাহেদ ভাইকে কিভাবে চিনেন? মারা যাওয়ার ১৫-২০ দিন আগে আমার কাছে একটা ফোন করছেন। ফোন করার পরে আমারে কইছেন যে ও মরিস সাহেব আপনি বালা আছেননি? আমি বললাম যে আমি বালা আছি, তবে যে হয়েছে আপনি বালা আছেননি? যে না আমি বেমার। যে রে ভাই খিতা বেমার আমি তো জানি না, তবে আপনার খালা চাদর বার করেছেননি তাই না? বাড়ছি তোর সময় খালা চাদর তাই দিয়ে করতাম। ও কইলা যে না এখানে আর বার কর্ম করে ফুরার শিওর নাই, যে খিত হয়েছে যে ওলা আমার হার্টর সমস্যা। এরা ওখানেও কইছে যে বেয়ারাম আল্লাহ দিছেন, আপনি তো আপনার উচিল্লা করছেন, এমনিও আপনি সুস্থ হইবা এবং আপনার ওয়ার্ডর এবং ফুলশাইন গ্রামর এমনকি ইউনিয়নবাসীর সবরও আপনার দোয়া আছে। তো মানুষের সবথেকে বড় তৈলগীর দোয়া। ধন্যবাদ কায়ের ভাইকে, চমৎকার বলেছেন। আসলে বলতে গেলে অনেক লম্বা বলতে হয় জাহেদ ভাই সম্পর্কে। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। আমাদের জাহেদ ভাইয়ের অনুপস্থিতিতে আজকে থেকে বা উনি মারা যাওয়ার পর থেকে অফিসিয়ালি যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, আজকে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব এই বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে। উনি আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারা সবাই চিনেন ৪, ৫, ৬ সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শ্রদ্ধাভাজন বিভা রানী দিদি আমাদের সামনে আছেন। তো ওনাকে আমরা পরিচয় করিয়ে দেব। আমি ৪, ৫, ৬-এর ইউপি সদস্য, কিন্তু গত ৪ ডিসেম্বর আমাদের জায়েদ ভাই আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন বলে খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আজ আমাদের জায়েদ ভাইয়ের ওয়ার্ডের সম্পূর্ণ কাজই আমি বহন করে নিব, সাথে আমার চেয়ারম্যান ভাইও আমাকে সহযোগিতা করবেন। আপনারা সব সময় আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের প্রত্যেকের করে চলতে পারি। আপনারা যতটুকু সাহায্য আমার কাছে চাইবেন, আমার যতটুকু সাহায্য আমি ততটুকু আপনাকে সাহায্য করব। আর আমি জায়েদ ভাই দীর্ঘ ৪টা বছর ছিলাম। এই ৪ বছরে জায়েদ ভাইয়ের সাথে আমরা খুবই একটা ছিল, কিন্তু কি করব, আজ তো আমাদেরকে ছাড়িয়ে জায়েদ ভাই যেতে হয়েছে। তার আত্মার দোয়া ও কামনা প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেম্বারনি দিদিকে, চমৎকার বলেছেন। এবং দিদির নাম্বার আমরা যদি অনুমতি দেন দিদি আমরা এই ভিডিওর নিচে দিয়ে দেব, আপনারা সহজে আপনারা পেয়ে যাবেন দিদিকে। কারণ ওই যে উত্তরাধিকারী এবং মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কাগজগুলোতে দিদির স্বাক্ষর লাগবে, তাই আপনারা সহজে পেয়ে যাবেন আশা করছি। এ পর্যায়ে আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা যাকে পেয়েছি, আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মহোদয় জনাব খলকুর রহমান সাহেবকে আমন্ত্রণ করছি মাইক্রোফোনে এ বিষয়ে আপনাদেরকে আরও ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় জাহেদ ভাই 2বারের নির্বাচিত ইউপি সদস্য,
9 বছর আমরা ইউনিয়নের দায়িত্ব পালন করিয়া পরলোক গমন করছেন। প্রথমে রব্বুল আলমিনের দরবারও জায়েদ ভাই জান্নাতুল ফেরদৌস কামনা করিয়ার আল্লাহ রব্বুল আলমিন যেন তাঁদের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, তার পরিবার সন্তান তারারে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা আজকে এটা ওয়ারিশ সনদ ইস্যু করার পরে আমরা উদ্যোক্তা MS তপু তাই দাবি করলা যে আমরা এটা প্রচার করি যাতে 6 নম্বর ওয়ার্ডবাসী মনের মাঝে এই জিনিসটা থাকে যে কোনো সময় আইলে আমরা সেবা পাইম। আমরা আগেও জানিয়ে দিছি যে 6 নং ওয়ার্ডের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবা বর্তমানে ইউপি সদস্য 4-5-6 সংরক্ষিত নারী বিপারানী দাস। তো আমার তপুয়ে তার নাম্বারও দিবা স্ক্রিনও, আমার নাম্বারও দেওয়া থাকবো। তো আপনারা যারে পাইবা আমরা দুইজন থাকি, যে কোনো একজনকে ফোন দিলে আমরা আপনার এই দায়িত্বগুলা চেষ্টা করবো কম সময়ে আপনারা এগুলো প্রদান করার। কারণ মনে হয় এই জিনিসটা আইতো না যে আমরা মেম্বার থাকলে এই সেবাটা আগে পাইতাম, যার কারণে আমরা দুইজন মিলিয়ে আপনারা চেষ্টা করবো তাৎক্ষণিক সেবা প্রদান হয়। আজকে আমার কায়েদ ভাই তাই ডিডাইটার একটা ওয়ারিশ সনদর লাগিয়ে আসলে আমরা এটা দিদি উপস্থিত আসলে একটা কথা আপনারা জানিয়ে রাখি, দিদি কিন্তু জায়েদ ভাই মারা যাওয়ার পর থেকে প্রতিদিন অফিস করেন, তাই প্রত্যেক দিন অফিসও আইন এবং দীর্ঘ সময় অফিসও থাকেন। তো আমি একদিন জিকাইলাম যত সময় কিতার লাগে, কইলা 6 নম্বর ওয়ার্ডের কোনো মানুষ যদি আইন আর আইয়া ফাইন না, যার কারণে আমি অফিসও থাকি। আমরা এইরকমও কর্মবান্ধব মানুষ চাই যারা কাজর লাগি নিবেদিত থাকেন। তো আমার দিদিরে ধন্যবাদ দিয়ার, তাই আজকেও সকাল থেকে আমার লগে বইয়া অফিস করা শুধু 6 নম্বর ওয়ার্ডের মানুষের সেবা দেওয়ার লাগে। আপনারা তার মোবাইল নাম্বার আমরা আজকের লাইভের স্ক্রিনও ভিডিওর স্ক্রিনও দেওয়া থাকবো, তার লগেও যোগাযোগ করবা। যদি কোনো কারণে ব্যক্তি হিসাবে ব্যস্ত থাকতে পারেন ফাইন না, আমারও যোগাযোগ করবা, আমারও পাইবা এবং যে কোনো বিশেষ প্রয়োজনে সব সময় পাইবা। আমরারে সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা লক্ষণাবন্ধ ইউনিয়ন সারা দেশ তথা বিশ্বর কাছে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে এই দোয়া আমরা হিসেবে করবা। আসসালামু আলাইকুম।